तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं शिरचित्तपदकमलवैष्णवांश्च देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाशुपतिसुतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवतिष्ठे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपीकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायसमग्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्यं। শুধু ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ, আপনারা অনেকক্ষণ ধরে 4টে থেকে শুরু হয়েছিল, 8:30, আড়াই ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ভজন কীর্তন শ্রবণ করেছেন, খুব সুন্দর সুন্দর ভজন কীর্তন গেয়েছেন আমাদের প্রভুরা। বৈষ্ণব আচার্যদের ভজন, সন্ধ্যারতি, তুলসী আরতি, সন্ধ্যা আরতি দর্শন করেছেন, গুরুমন্ডল লেকচার শুনেছেন। তো আপনারা এখন আমি যে ভগবদ গীতা থেকে একটা শ্লোক পড়ব, আপনারা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করবেন। ভগবান এবং ভগবানের বাণী অভিন্ন। আমরা যদি ভগবানের শব্দটা উচ্চারণ করি, আমরা যদি মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি, যে কেউ একটা কথা বলেছে, তিনি একটা জনসভায় উপস্থিত আছেন, আমি যদি বলি অমুক এই কথাটা বলেছিল, তার মনে আনন্দ হবে কিনা? অমুক ব্যক্তি এই কথাটা বলেছিলেন, সে স্বাভাবিকভাবে মনে আসে, তার মনে আনন্দ হবে যে অমুক ব্যক্তি বলে। তো ভগবান যে কথাটা বলেছেন আমরা যদি উচ্চারণ করি, ভগবান খুব প্রসন্ন হন। আমাদের সারা জীবনের প্রচেষ্টা থেকে যদি আমরা একটু কিছু করতে পারি, মানে ভগবানকে একটু প্রসন্ন করতে পারি, আমাদের জীবন কৃতকার্য হয়ে যাবে, আমাদের জীবন সাকসেসফুল হবে। ভগবানের সৃষ্টির দুই প্রকার, এক হচ্ছে খর
আর আছে অক্ষর। অক্ষর, খর মানে বিনাশশীল আর অক্ষর মানে অবিনাশী। কিছু জীব আছে এই জগতে বিনাশ হয়, আর কিছু জীব আছে, আরেকটা জগৎ আছে যেখানে কেউ কারো বিনাশ হয় না। এই জড় জগতে সবাই বিনাশশীল। যারা দেহ ধারণ করেছে সমস্ত দেহ বিনাশশীল, আর চিৎ জগতে যারা চিৎ দেহ প্রাপ্ত হয়েছে তারা অবিনাশী। আমাদের উচিত, যেমন ভাই বেদে বলা হয়েছে না, অসতমা সদ্গমায় তমসমা জ্যোতির্গমায় মৃত্যু অমৃতং গমায় আবির্ভাবির্ময়। অসত্য হতে হে প্রভু, হে কৃষ্ণ, হে ভগবান, অসত্য হইতে আমাকে সত্যে নিয়ে যান, মৃত্যু হইতে আমাকে অমরত্বে নিয়ে যান। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যান। আমার কাছে আপনি আবির্ভূত হন, প্রকাশিত হন, বেদে বর্ণনা করা হয়েছে। আজকে শ্লোকটা একটু পড়বেন সবাই, শ্রীমদ্ ভগবদ গীতা। ঠিক আছে, সবাই আমার সাথে বলার চেষ্টা করেন। শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নম্বর 16। 15 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তো শ্লোক আছে, ভগবদ গীতা থাকলে দেখুন। অ্যান্ড্রয়েড ফোনে ভগবদ গীতা যাদের ডাউনলোড করা আছে বাংলাতে, ডাউনলোড করে নিতে পারেন। তো গ্রন্থ আছে, আপনি মোবাইলের মধ্যে রেখে দিতে পারেন। কার্য উপলক্ষে সময় পেলে আপনি আপনারা পড়তে পারেন। 16 অধ্যায় 15 অধ্যায়ের কি কি 15 অধ্যায় কি যোগ? কয়টা অধ্যায় আছে ভগবদ গীতায়? প্রথম অধ্যায় কি যোগ? হ্যাঁ, অর্জুন বিষাদ যোগ। অর্জুন দুঃখ পাচ্ছে, দুঃখ করছে। দ্বিতীয় অধ্যায় সংকট। তৃতীয় অধ্যায় কর্মযোগ। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, ধ্যান যোগ বা অভ্যাস যোগ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। একাদশ অধ্যায়, শুধু কয়েকজন মাত্র বলছে, সামনে আর কেউ নেই, পিছন দিয়ে কোনো সাউন্ড আসে না। আপনারা সবাই গীতা পড়েন কি? একাদশ অধ্যায় তো সবাই জানে, ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন, তার রূপ দর্শন করিয়েছেন। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অথবা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ। সপ্তদশ অধ্যায় দামিমৌ পুরুষৌ লোকে খর চ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি
খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে দামিমৌ পুরুষৌ লোকে দামিমৌ পুরুষৈ লোকে দামিমৌ পুরুষৌ লোকে খরশ্চ চ অক্ষর এব চ খরচ্চাক্ষর এব চ খর সর্বাণি ভূতানি খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে কূটস্থ অক্ষর উচ্যতে। মাতাজিরা কেউ বলবেন? দামিমৌ পুরুষৌ লোকে দামিমৌ পুরুষৌ লোকে খরচ চ অক্ষর এব চ খরচ অক্ষর এব চ খরশ্চ অক্ষর এব চ খরচ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে কূটস্থ অক্ষর উচ্যতে। আর কেউ? দামিমৌ পুরুষৌ লোকে দামিমৌ পুরুষৌ লোকে খরশ্চ অক্ষর এব চ খরচ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে কূটস্থ অক্ষর উচ্যতে। সবাই আমার সাথে সাথে একটু বলবেন, কেন ভগবান সাক্ষাৎ বলছেন দৌ মানে দুই, ইমৌ এই, দামিমৌ অ্যাকচুয়ালি দৌ ইমৌ দাবিমৌ পুরুষৌ জীব, লোকে জগতে, খর বিনাশী, চ এবং অক্ষর অবিনাশী, এব অবশ্যই, চ এবং খর বিনাশী, সর্বাণি সমস্ত, ভূতানি জীব, কূটস্থ একভাবে স্থিত, অক্ষর অবিনাশী উচ্চতে বলা হয়। বলবেন সবাই? খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীবকে খর এবং জীব জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই জড় জগৎ, ওটা হয়ে গেছে, আমি বলছি এই জড় জগতে সবাই হচ্ছে খর। খর মানে বিনাশশীল। ভগবান কৃষ্ণ গীতাতে জড় জগৎ সম্বন্ধে কি বলছেন? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম আশ্বাসতম। আগে অন্য অধ্যায়ে বলছেন নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাঙ্গত। বলা হচ্ছে এই জড় জগৎ কেমন, অ্যাকচুয়ালি যে কোম্পানি যেটা প্রোডাক্ট করে কোনো কিছু, তিনি বলতে পারেন সেটা কত টেকসই হবে, মজবুত হবে, কি ভালো হবে, আরামপ্রদ হবে কিনা, সবকিছু। যে সমস্ত ইঞ্জিনিয়ার যে বিল্ডিং করে কতদিন টিকবে, কেমন আরামপ্রদ হবে, সেটা তিনি বলতে পারেন। তো ভগবান এই জড় জগৎ সৃষ্টি করে একটা নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? দুঃখালয়ম
অশ্বাশতম। অশ্বাশতম মানে বিনাশশীল, বিনাশী, সবাই বিনাশী, সবাই দুঃখ পাবে এই জগতের স্বরূপে, আর সবাই বিনাশ প্রাপ্ত হবে। সেটা হচ্ছে এই জগতের স্বরূপ। মামু পেত্ত, আমাকেও পেরলে, ভগবান বলছেন আমাকে লাভ করলে এই দুঃখময় বিনাশশীল জগতে তাকে আর থাকতে হবে না। বুঝা গেল ভগবানের কথাটা? আমাকে প্রাপ্ত হলে মানে কাকে প্রাপ্ত হলে? মামু পেত্ত, পুনর্জন্ম, আর পুনরায় জন্ম হবে না। এই চারটে দুঃখ এই জগতে বর্তমান কি কি? জন্ম, মৃত্যু, প্রত্যেকটা। জন্মটা দুঃখের না সুখের? জন্মটা সুখের না দুঃখের? দুঃখের। কারা কারা মনে করেন এটা দুঃখের? হাত তুলুন। আচ্ছা, জন্মটা সুখের মনে করেন কারা কারা? হাত তুলুন। সুখের। সুখের যদি না হবে তাহলে কেন বলছেন হ্যাপি বার্থডে টু ইউ? সুখের না? কিন্তু শাস্ত্রে তো সেটা বলছেন না। শাস্ত্রে বলছেন জন্মটা দুঃখ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন না। মানুষ দুঃখ পেলে হাসে না কাঁদে? কাঁদে। সুখ পেলে হাসে, আনন্দ পেলে হাসে। তাই না? মরা, যখন মানুষ জন্মগ্রহণ করে, যে সন্তান জন্মগ্রহণ করছে, সে কাঁদে না হাসে? কেন? জন্মটা যদি সুখের হয় তো সে তো হাসতে হাসতে জন্মগ্রহণ করবে না? কি কান্না করে কেন? ভগবান কপিল দেব মাতা দেবাহুতিকে বলছেন গর্ভের মধ্যে কিরকম যন্ত্রণা হয়, ছটফট করতে থাকে, বেরোতে পারে না। যখন 5 মাসের পরে জ্ঞান ফিরে, জ্ঞান হয়ে যায়। এই জন্য গর্ভবতী মায়েদের 5 মাস পরের সঙ্গে গর্ভবতী অবস্থাতেই গীতা ভাগবত পড়া উচিত, হরিকথা শ্রবণ করা উচিত, বা ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত। নিরন্তর গীতা ভাগবত অধ্যয়ন করা উচিত, হরিনাম জপ করা উচিত। তাহলে গর্ভের সন্তান পুরো গীতা ভাগবত শিখে নেবে মাতৃগর্ভে। কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ অবস্থান করছিলেন, আর হিরণ্যকশিপু কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন, কঠোর তপস্যা করছিলেন অমর বল লাভ করার জন্য। এদিকে তার অত্যাচারে সমস্ত স্বর্গলোকবাসীরাও অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার অত্যাচার। স্বর্গ, মর্ত, পাতাল সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, দুঃখ নিমজ্জিত হয়ে গেছিল হিরণ্যকশিপুর অত্যাচারে। ইন্দ্র দেখলেন একটা ভালো সুযোগ পেয়েছি, এই মুহূর্তে হিরণ্যকশিপু তপস্যায় প্রবৃত্ত হয়েছে, আর উনি বুঝতে পেরেছেন যে কয়াদু গর্ভবতী, তার গর্ভে সন্তান আছে। অসুরের সন্তান কি হবে? অসুরেই হবে। এর বাপকা বেটা হবে তো নাকি? এত বড় একটা অসুর ত্রিলোক কাঁপিয়ে দিচ্ছে, তার ভয়ে সবসময় ত্রস্ত হয়ে আছে। আর তার ছেলে আরেকটা অসুর জন্মগ্রহণ, একটার জ্বালাইতেই বাঁচছি না, আরেকটা যদি জন্মগ্রহণ করে তাহলে কি হবে? ইন্দ্র ঠিক করলেন কয়াদুকে আমি হরণ করে নিয়ে যাব। ইন্দ্র সব দেবতাদেরকে নিয়ে এসে সমস্ত সৈনিকদের পরাজিত করে প্রাসাদ থেকে কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। নারদ মুনি, প্রতিমধ্যে নারদ মুনির সাথে দেখা যায়। নারদ মুনি বলছেন, আরে ইন্দ্র তুমি কি করছো? তুমি একটা অবলা স্ত্রীকে হরণ করছো, তুমি দেবতাদের রাজা হয়ে। উচ্চ উচ্চ সম্মানীয় না? আমাদের কোনো মুখ্যমন্ত্রী হলে সে সম্মানীয় হয়, প্রধানমন্ত্রী হলে আরো সম্মানীয় হয়, রাষ্ট্রসংঘের সদস্য হলে আরো সম্মানীয় হয়। আর যিনি
স্বর্গের রাজা ইন্দ্র, তার কত সম্মান, তাই না? তার এত সম্মানীয় ব্যক্তি যদি কারো বউকে হরণ করে নিয়ে যায় কিরকম হবে? সারা জগতে নিন্দা হবে না তার? যে এত একটা সম্মানীয় ব্যক্তি, স্বর্গের রাজা, সে কি না অসুরের একটা বউকে চুরি করে নিয়ে যাচ্ছে, মেরে ধরে। নারদ মুনি বলছে, এটা তো তোমার এত সম্মানীয় ব্যক্তি, তোমার পক্ষে এটা উচিত নয়। বলছে, না, আমার ভোগ করার কোনো ইচ্ছে নেই এই অসুর বধূকে। এর গর্ভে যে সন্তান আছে, ওর ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার কাছে রাখবো। ভূমিষ্ঠ হলে, গর্ভের সন্তানের জন্ম হলে আমি তাকে বধ করব সঙ্গে সঙ্গে। কেন? একটা অসুরের জ্বালায় আমরা মারছি না, আর একটা অসুর জন্মগ্রহণ করবে, দেখে আমি বধ করব। তখন নারদ মুনি বললেন, ইন্দ্র, তুমি জানো না, এই কয়াদুর গর্ভে একজন মহান ভাগবত অবস্থান করছেন, ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত অবস্থান করছেন। আর যখন বলছেন একজন মহাভাগবত বৈষ্ণব অবস্থান করছেন, তখন ইন্দ্র ভয় পেয়ে গেছে। কেন? কেউ যদি বৈষ্ণবদেবের উপর অত্যাচার করে, তার আয়ু, যশ, শ্রী, ঐশ্বর্য সবকিছু বিনাশ হয়ে যায়। হিরণ্যকশিপুর হয়েছিল, যখন সারা জগতে সবাইকে ক্ষতি করার চেষ্টা করেছেন, মারধর করেছেন, কিছু হয়নি। তখন তার পুত্র বৈষ্ণব প্রহ্লাদকে, ভগবানের ভক্ত, তাকে উপর অত্যাচার করেছে, তখন নৃসিংহদেব আর সহ্য করেন। নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। তো নৃসিংহদেব যখন শুনেছেন যে একজন ভগবানের ভক্ত কয়াদুর গর্ভে রয়েছে, তখন ওর সঙ্গে সঙ্গে তাকে বন্ধন থেকে মুক্ত করে দিলেন। তাকে প্রণাম করে, প্রদক্ষিণ করে ইন্দ্র আবার স্বর্গে প্রত্যাবর্তন করলেন। এখন কয়াদুকে নারদ মুনি বলছেন, হে পুত্রী, তুমি আমার আশ্রমে নিরাপদে থাকতে পারো। তোমার তোমার স্বামী না আসা পর্যন্ত তুমি আমার আশ্রমে নিরাপদে থাকতে পারো। নিয়ে গেলেন, দেখলেন যে আবার কোন অসুর আসবে, আমাকে বধ করবে, আমাকে ধরে নিয়ে যাবে। বরঞ্চ আমি মহান ঋষি, দেব ঋষি নারদ মুনির আশ্রমে থাকি। চলে গেলেন কয়াদু। মাতৃগর্ভে যখন অবস্থান করছিলেন, নারদ মুনি প্রতিদিন এই গীতা ভাগবতের কাহিনী শোনাতেন। কাকে? কয়াদুকে শোনাতেন। ভগবানের লীলা, চরিত্র কথা সব শোনাতেন। আর মাতৃগর্ভে থেকে থেকে তিনি সব শুনেছেন। তার যেই জ্ঞান, তিনি যখন গুরুকুলে গিয়েছিলেন, হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করছিলেন, তোমাকে এই জ্ঞান কে দিয়েছে? কোন মাস্টার? ষণ্ড দিয়েছে? বলছে না। অমার্ক দিয়েছে? না। কে দিয়েছে? স্বতঃস্ফূর্ত, জ্ঞানটা স্বতঃস্ফূর্ত হয়ে পেয়েছে। বলছেন না নারদ মুনির নাম, স্বতঃস্ফূর্ত জ্ঞান পেয়েছে, সে জানে। সমস্ত অসুর বালকদেরকে তিনি শিখাচ্ছিলেন। এই যে সংস্কার কোথা থেকে আসে? মা যদি সংস্কারী হন, তাহলে সুসন্তান লাভ হয়। আর মা যদি সারাদিন মোবাইল ঘাঁটবেন, কে আজে বাজে ছবি দেখবেন, টিভি দেখবেন, ছেলে মেয়ের চরিত্র ওই রকমই হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জগতে যারা জন্মগ্রহণ করবে, সবার বিনাশ নিশ্চিত, যেটা ভগবান বলছেন। এই শ্লোকে আমরা একটু তাৎপর্য পড়ি, তারপর আমি আলোচনা করব। পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন।
এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে জীব যা সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, ক্ষর এবং অক্ষর। জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্নাংশ। তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদেরকে বলা হয় জীবভূত, এবং সংস্কৃত ভাষায় সেটাকে বলা হয় খর। খর সর্বাণী ভূতানি, সংস্কৃত খর সর্বাণী ভূতানি কথাটির অর্থ হচ্ছে তারা খর, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদেরকে বলা হয় অক্ষর, অক্ষর। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎ জগতে সৃষ্টি বলে কিছুই নেই। চিৎ জগতে সৃষ্টি হয়? চিৎ জগতে যা থাকে সব নিত্য। এই জগতে বিনাশ হয়, তারপর আবার সৃষ্টি হয়। বারবার এই জগতে বিনাশ হয়, বারবার সৃষ্টি করতে হয়। আর চিৎ জগতে সবই নিত্য, সেই জন্য সেখানে সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না। আমরা কি মরব? আমাদের বিনাশ হবে? হ্যাঁ, আত্মা তো ভগবানের অংশ, চিৎ অংশ, তার তো কখনো বিনাশ হয় না। আত্মার বিনাশ হয়, আমাদের বিনাশ হয়? আমাদের তো কখনো বিনাশ হয় না। আমরা যে দেহ ধারণ করেছি সেই দেহের বিনাশ হয়। আমাদের জন্ম হয়েছে না, আমার দেহের জন্ম হয়েছে। আমাদের দেহের জন্ম হয়েছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পঞ্চভূত দিয়ে। আর এই পঞ্চভূতির দেহটা বিনাশ হবে। আত্মা যেহেতু শাশ্বত, নিত্য, অজ নিত্য শাশ্বত, অয়ম পুরাণ, চিরপুরাতন, সনাতন আত্মা, তার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। আত্মার ব্যাধি হয়েছে, শুনেছেন? ব্যাধি কার হয়? শরীরে। আত্মা বৃদ্ধ হয়? বৃদ্ধ কে হয়? শরীর হয়। তাহলে সবকিছু শরীর। যে শরীর ধারণ করেছেন এই জড়জগতে, তাকে অবশ্যই এই বিনাশশীল জগতে তাকে বিনাশ হতেই হবে। শরীরের বিনাশ হবে, আত্মার বিনাশ নেই। তো বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? আত্মাকে একটা নিত্য শরীর প্রদান করবেন, তাই না? সেটা কোন জগতে গেলে পাওয়া যাবে? এটা হচ্ছে জড় জগৎ। আর একটা জগৎ আছে চিৎ জগৎ। চিৎ মানে সচ্চিদানন্দ, মানে শুনেছেন? ভগবানের রূপ হচ্ছে সচ্চিদানন্দময়। সৎ মানে নিত্য, কখনো নষ্ট হয় না। চিৎ মানে পূর্ণ জ্ঞানময়। আনন্দ মানে পূর্ণ আনন্দময়। আর এই জগতের স্বরূপটা কি? অসৎ, অচিৎ, নিরানন্দময়। আমাদের শরীর অসৎ, অনিত্য, বিনাশী। আর আমরা অজ্ঞানময়। আমাদের জ্ঞান লাভ করার জন্য কত বছর ধরে পড়াশোনা করতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। চিৎ জগতে এরকম নেই, শেখার ব্যবস্থা নেই। চিৎ জগতে সমস্ত বৈদিক জ্ঞান সে সবই জানে। আত্মা, ভগবান থেকে আসছে সমস্ত জ্ঞান। তো ভগবানের অংশ জীব, চিন্ময় দেহ প্রাপ্ত, সব জ্ঞান তার রয়েছে। তখন এত কষ্ট করে স্কুলে যাও, মাস্টারদের মার খাও, পড়াশোনা করো, পরীক্ষা দাও, টেনশন নেই, কিচ্ছু নেই, টাকা পয়সা খরচা নেই, চাকরি বাকরির ঝামেলা নেই, সেখানে ভালো আছে। এই জগতে কত কষ্ট করে লেখাপড়া শিখে ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে,
টাকা পয়সা রোজগার করবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে বেঁচে থাকার জন্য দিন রাত সংগ্রাম করছে। আর সে জগতে, চিৎ জগতে কি আছে? চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষ্যাবিতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কিন্তু এই জগতে আপনারা কখনো সমুদ্র সৈকতে গিয়েছেন? সি বিচে? ওখানে বাচ্চারা বা সব ছেলেরা সবাই খেলাধুলো করার জন্য বালি একট্টা করে, বালি একসাথে করে, ঘর টর বানায়, অন্যরকম মূর্তি বানায়, বাচ্চারা খেলতে থাকে বালির উপর। আর যখন কিছু সময় পরে বাবা মা বলে ঠিক আছে এখন চলো, সবকিছু ফেলে দিয়ে চলে আসতে। আর বালির মধ্যে, সমুদ্র সৈকতের মধ্যে, জলাশয়ের কাছে যখন বানায়, আর ঢেউ এসে সব ভেঙে দেয়, চুরমার করে। এই জগতে আমরা অনেক কিছু করি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর মৃত্যু এসে সব বিনাশ করে দেয়। কিছু নিয়ে যেতে পারো না, অস্থায়ী, সব বিনাশী। যেটা নিয়ে যেতে পারবে না তার জন্য কত পরিশ্রম, কত বছর ধরে লেখাপড়া শিখেছে, কত বড় হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য করে এইসবগুলি করছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু করার প্রচেষ্টা করছে। এরা বুদ্ধিমান শ্রেণীর লোক নাকি? হ্যাঁ, যেটা নিয়ে যেতে পারবে না, অনিত্য জিনিস, সেটার জন্য বালি দিয়ে গড়া জিনিসপত্রের মতো, যেটা অনিত্য, নষ্ট হবে, সেইগুলির জন্য প্রয়াস করছে। এরা সবাই বুদ্ধিমান জীব, তাই তো? হ্যাঁ, প্রকৃতপক্ষে বুদ্ধিমান তারা। মৃত্যু সর্বহরসাহম। ভগবান মৃত্যু রূপে এসে সবকিছু হরণ করে নেবে একদিন, কিচ্ছু থাকবে না। কি নিয়ে যেতে পারবে? গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন ছেলে মেয়ে সাথে নিয়ে যাবেন কিছু? কাকে নিয়ে যাবেন? একা একা জন্মগ্রহণ করেছেন, মনে রাখুন। একা একা এসছেন এই জগতে, একা একাই বিদায় নিতে হবে। বিবস্ত্র হয়ে এসছেন এই জগতে, বিবস্ত্র হয়ে চলে যেতে হবে। নিয়ে যাবেন যখন শ্মশানে যাবেন, খাট আলমারি চেয়ার টেবিল গাড়ি জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ত্রীপত্র সবাইকে নিয়ে যাবেন। একটা সুস্থতা নিয়ে যেতে পারবেন? কিছুই নিয়ে যেতে। একসময় রাজা, এই বিনাশশীল জগতের কথা বলছেন, খর অক্ষর বলছেন তো, সবকিছু কেমন বিনাশশীল। একসময় একটা রাজার কাহিনী, মহাপ্রতাপশালী রাজা, নিজের যুদ্ধ বিগ্রহ করে তিনি তার রাজত্ব বিস্তার করছিলেন। সবসময় রাজারা করে, যেমন আমাদের পাশের দেশ চায়না, ভারতের অনেকে একটা অংশ নিয়ে নিয়েছে যুদ্ধ করে। ওখানে প্রায় 10,000 সৈন্য পাহারা থাকতো, তাদেরকে যখন সরিয়ে নিয়েছে চায়না কব্জা করে নিয়েছে। যেটা কৈলাস মানসরোবর ভারতের মধ্যে ছিল, আর সেটা এখন ভারতের ইচ্ছা করলে যখন তখন যেতে পারতো কৈলাসে মানসরোবর। এখন আপনি যেতে পারবেন, কিন্তু আগে চায়নার ভিসা করতে হবে, চায়নাতে যেতে হবে, চায়না থেকে ওখানে আসতে। তো দখল করে নিয়েছে। তো সেই রকম ভাবে অনেক দখল করে নিচ্ছিল। সবই ভগবানের সম্পত্তি, কারো বাপের সম্পত্তি। এটা কার সম্পত্তি? আমাদের ঠাকুরদা ঠাকুরদার সম্পত্তি নাকি? ঠাকুরদার সম্পত্তি, আমাদের পিতার সম্পত্তি তো এগুলি না। আরে ভগবান সবার পিতা, তাহলে পিতার সম্পত্তি নয়? জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদেহী অপরাধীর জন্মে জন্মে পায় তা। সবকিছু ভগবানের সম্পত্তি, সব এখানে রেখে যেতে হবে, কেউ নিয়ে যেতে পারবে না সাথে করে। আর যেটা নিয়ে যেতে হবে তার জন্য দিন রাত কামড়া কামড়ি, মারামারি, দখল করা,
এইগুলি হচ্ছে। এরা সবাই বুদ্ধিমান জীব নাকি? এরা সবাই হচ্ছে এক একটা মহা মূর্খ। ইনি কিসের জন্য ক্রন্দন, কিসের জন্য এই ঝগড়া মারামারি? প্রভাত একটা উদাহরণ দিয়েছেন, ইমিগ্রেশন, একটা কুকুর যখন আরেকটা অঞ্চলে চলে যায়, সেই অঞ্চলে কুকুরগুলি তাকে তাড়িয়ে নিয়ে আসে, হাউ হাউ। কেন? বলে হু আর ইউ, হু আর ইউ, হাউ হাউ। বলে হু আর ইউ, তুমি কে, এখানে এখানে কেন এসছো? আপনি যখন এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাবেন, তখন ওরাও ইমিগ্রেশনে সব বসে আছে, হাউ হাউ করছে। হু আর ইউ, কোথা থেকে আসছেন আপনি, কে, কোথা থেকে আসছেন, কেন আসছেন আমাদের দেশে, কোথায় থাকবেন? মনে করছে ওইটা ওদেরই দেশ। এখান থেকে 200 বছর আগে এরকম ছিল না, যে কোনো কান্ট্রিতে যে কোনো অবস্থায় যেতে পারত। এখন তো খুব কড়া, পাসপোর্ট দেখাও, ভিসা নাও, টাকা পয়সা নাও, জমা দাও, তারপর যাও। কত কি! একই দেশ, একই ভগবানের সৃষ্টি, একটাই গ্রহ। এটা ভাগাভাগি করে, এটা আমার সম্পত্তি, ওটা ওর সম্পত্তি, ওটা তার সম্পত্তি, এই নিয়েই মারামারি। কোন দেশ কোনোটা নিয়ে যেতে পারবে? সব তো ভগবানের সম্পত্তি। সেই পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর উপসাগর সবকিছু এখানেই পড়ে থাকে, সব ভগবানের। ভূমি অপানল বায়ু খং মনোবুদ্ধির এবচা অহংকার তিয়াং মে ভিন্ন প্রকৃতি। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার আমারই প্রকৃতি, আমারই সৃষ্টি, আমারই স্ত্রী। ভূমি দেবী কে? ভগবানের স্ত্রী। সমুদ্র বসনে দেবী, পর্বত স্তন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদ স্পর্শম ক্ষমস্বমে। ভূমি দেবীকে প্রতিদিন প্রণাম করতে হয়। কেন? ভূমি দেবী হচ্ছেন ভগবানের স্ত্রী। ভূমি দেবী, পৃথিবী দেবীর, সমুদ্র হচ্ছে বসন, পর্বত হচ্ছে তার স্তন, পর্বতের স্তনমণ্ডল। বিষ্ণু পত্নী, তিনি হচ্ছেন বিষ্ণুর স্ত্রী। বিষ্ণু নমস্তুভ্যম, প্রণাম করি, আমি বারবার প্রণাম করি। পাদ স্পর্শম ক্ষমস্বমে, আমি পাদ স্পর্শ করছি আপনার বক্ষে, আমাকে ক্ষমা করবেন, প্রতিদিন প্রণাম করবেন। আমি ভগবানের সেবার জন্য এই ধরিত্রীর উপরে বিচরণ করছি। ভগবানের স্ত্রীর উপরে আপনি পা দিয়ে হাঁটছেন, তাকে আগে প্রণাম করুন। যেমন গঙ্গায় নামার আগে, যমুনায় নামার আগে আগে প্রণাম করে, জল মস্তকে ধারণ করে, তারপর আগে জলে অবগাহন করে। কালিন্দীও তো ভগবানের পত্নী। কালিন্দী মানে যমুনা দেবী, ঠিক না? তো এই জগৎ, বিনাশীল জগতে কারা কারা থাকতে চান দেখি একটু? কারা এই জগৎকে ভালো মনে করেন, এই জগতে থাকতে চান? হাত তুলুন দেখি। কেউ থাকতে চায় না। কে কে এই জগৎ থেকে বের হতে চান, এই বিনাশশীল জগৎ থেকে বের হয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করতে চান, নিত্য জগতে যেতে চান? হাত তুলুন। হরি বল। সেই পদ্ধতি কার কার জানা আছে? হাত তুলুন দেখি। কিভাবে যাওয়া যায়? টিকিট আছে কার কাছে? হাত তুলুন। মাত্র কয়েকজন জানে, সে কেউ? আপনাদের কাছে ফোন নাম্বার আছে ভগবত ধামের? হ্যাঁ, ভারতের ফোন নাম্বার কত ডিজিট আছে? 10 ডিজিট, তাই না? বাংলাদেশের ফোন নাম্বার 11 ডিজিট। অন্যান্য দেশে 12 ডিজিট আছে, কোন দেশে 8 ডিজিট আছে, 6 ডিজিট আছে। ভগবানের রাজ্যে তো ওখানে তো অনেক দূরে, তো ফোন নাম্বারটা একটু বেশি আছে। কত নাম্বারে আছে? 32টা নাম্বার আছে ভগবানের। প্রতিদিন ডায়াল করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, আমরা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে ছোট্ট একটা গ্রহের মধ্যে অবস্থান করছি, পৃথিবী নামক একটা গ্রহের মধ্যে।
এই ব্রহ্মাণ্ডের মধ্যে অসংখ্য গ্রহ আছে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে। স্বর্গলোকে অনেক গ্রহ আছে, যেমন ইন্দ্রলোক, চন্দ্রলোক, বরুণ লোক, অপ্সরা লোক, গন্ধর্ব লোক, কিন্নর লোক, সব আলাদা লোক আছে। পৃথিবীর এই ভূমণ্ডলেও অনেক আর্থলি প্ল্যানেটের গ্রহ নক্ষত্র আছে। কতজন বৈষ্ণব আছেন এখানে? এখানে কতজন আছে? তো অনন্ত কোটি বৈষ্ণব আসলো কোথা থেকে? অনন্ত মানে যা গণনা করে শেষ করা যায় না, অনন্ত কোটি। আরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, প্রতি ব্রহ্মাণ্ডে যদি একটা করে বৈষ্ণব থাকে, অনন্ত কোটি বৈষ্ণব রয়েছে। একটা সিস্টেম ভগবানের অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু, বাক্যটা ঠিক আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। অসংখ্য ধূলিকণার মতো অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেখানে আমাদেরকে একটা গ্রহের মধ্যে সামান্য একটু অংশের মধ্যে আমরা এখানে আছি, সামান্য একটু জায়গা, একটা গ্রাম, একটা বাড়ির মধ্যে আমরা কত ক্ষুদ্র সেখানে। তো আমাদেরকে চিৎ জগতে যেতে গেলে একটু বেশি করে ডায়াল করতে হবে না, এবং বারবার ডায়াল করতে হবে। হয়তো দেখা যাচ্ছে একবার ধোয়ার, যদি ব্যস্ত থাকলে তাহলে ধরবে না, বারবার ডায়াল করতে হতে একবার তো ধরবে। আরে কে বলছেন? কোন ব্রহ্মাণ্ড থেকে? স্বয়ম্ভূ মানুষ যেখানে আবির্ভূত হয়েছেন, যে ব্রহ্মাণ্ডের মালিক ছিলেন স্বয়ং ভারতবর্ষ থেকে। কোথায়? ওয়েস্ট বেঙ্গল থেকে না? আর এখানে জায়গার নাম কি? লাঘাটা। লাঘাটা, লাঘাটা গ্রাম। বলে আমি ওখান থেকে বলছি। বলছো আচ্ছা। যখন দেখবেন ভগবান ডায়াল একবার তুলে নিয়েছেন, তখন বলে ঠিক আছে, ওখানে আমার একজন ভক্ত আছে, বিষ্ণুদূতদেরকে পাঠিয়ে দেবেন, যাও, ওকে আর এই জড় জগতে, বিনাশশীল জড় জগতে আর থাকতে হবে না, তুলে নিয়ে আসে। তো ভগবানের ধাম সম্বন্ধে বলছে, এই জগতে আমরা কত কষ্ট করে আমরা জীবন অতিবাহিত করছি, কিন্তু চিৎ জগতে আর কিছু কষ্ট করতে হবে না। টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি নেই, করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে। চিৎ জগতে গেলে সেখানে আর কিছু করতে হবে না। কেন? আপনারা টাস্টন শুনেছেন নাম? টাস্টন, চিন্তামণি শুনেছেন? পরশমণির নাম শুনেছেন? আছে কারো বাড়িতে? সনাতন গোস্বামীর কাছে একটা পরশমণি ছিলেন, তিনি তো আবার সেটা যমুনায় ফেলে দিলেন। কি বোকামি কাজ না করেছে! আমাদেরকে দিয়ে গেলে ভারতবর্ষটা অনেক উন্নত করে নিতে পারতাম। সনাতন গোস্বামী বোকামি করে একজন শিব ভক্তকে দিয়ে দিলেন, আর তিনি কি এটা করলেন কি, হেলাবারে যমুনার মধ্যে ফেলে দিলেন। একজন শিব ভক্ত সাধারণত ধনী হয়, দেবদেবীদের ভক্তরা ধনী হয়, আর কৃষ্ণের ভক্তরা দরিদ্র হয়ে যায়। কেননা যস্যাহম, সাবধান কিন্তু, যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধানম শনৈ তত অধনম ত্যজন্তস্য স্বজনা দুঃখ দুঃখিত। ভগবান বলছে, আমি যাকে প্রকৃত কৃপা করি, যস্যাহম অনুগৃহ্ণামি, অনুগৃহ্ণামি মানে অনুগ্রহ করি, কৃপা করি, হরিষ্যে তদ্ধনম শনৈ, তার ধন সম্পদ, জাগতিক বৈভব সব আমি নিয়ে নিই। তত অধনম ত্যজন্তস্য, তারপর নির্ধন ব্যক্তিকে কি করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আস্তে আস্তে তাকে পরিত্যাগ করে চলে যায়, তার থেকে চলে যায়। তখন সে দুঃখের মধ্যে কাল কাটাতে, তখন আমি ছাড়া আর কিছুতে কেউ থাকে না, এবং সেই মুহূর্তে আমি তাকে উদ্ধার করি, তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসি। হরে কৃষ্ণ। রাজগর্ভ সামনের বছর প্রোগ্রাম করবে না মনে হয়। রাজগর্ভ ভয়ে তার প্রোগ্রাম করবে না, যদি সব ধনপন চলে যায় তাহলে আর করবে কি করে, যায় সব আর জল ঢালা হয়ে গেল না। ভগবানের কাছে যদি ধন সম্পদ চাইতে হয়, ভগবানের কাছে চাইলে দিতে পারেন। ধ্রুব মহারাজকে ধ্রুবলোক দিয়ে দিয়েছেন, একটা বৈকুণ্ঠ জগৎ দিয়ে দিয়েছেন, প্রলয়ে সেটা নষ্ট হয় না। ভগবান যে ধন সম্পদ দেন, দেব দেবীর কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান যদি কাউকে ধন সম্পদ দেন, সে ধন চিরস্থায়ী হয়, নষ্ট হয় না।
ধ্রুব মহারাজকে দিয়েছিলেন, প্রহ্লাদ মহারাজকে দিয়েছিলেন, সুদামা বিপ্রকে দিয়েছিলেন। সব ভগবান ধনুষ্মান দেন না? দেন। কিন্তু সে ভগবানের কাছে চাইতে হয়। ভগবান দেখেন। আপনার একটা উদাহরণ দিচ্ছি। কোন বাচ্চা খেলাধুলা করছে, একটা ছুরি চাইছে, ব্লেড চাইছে, আপনি দিয়ে দেবেন? ছোট বাচ্চা ও মুখের মধ্যে দিবে না চোখের মধ্যে দিবে, ও বুঝে না। মা বাবা দিবে? কেন দিবে না? ওরা হাতে লাগলে ব্লেডটা বা ছুরিটা দিয়ে দিয়ে ও যদি মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, ও তো বুঝে না ওটা খাওয়ার জিনিস কি ওটা কি করার জিনিস, বুঝে না। মুখের মধ্যে ঢুকিয়ে দিল বা চোখের মধ্যে ঢুকিয়ে দিল। কিন্তু ওই ছেলে যখন বড় হয়, বিবেকবান হয়, তখন মা বাবা দিয়ে দেবে। ঠিক আছে, কি কাটার দরকার হলো, ফল কাটার দরকার হলো, নখ কাটার দরকার, চুল কাটার দরকার, দিয়ে দেবে ব্লেড। জানে যে ব্যবহার করতে জানে। তো ভগবানও দেখেন আমি যে ধন সম্পদ দিবে ও ব্যবহার করতে পারবে না, ও পতন হয়ে যাবে। যদি ব্যবহার করতে পারে, ভগবানের সেবায় লাগাতে পারতে, ভগবান দিয়ে দেবেন। আর যদি না, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নষ্ট হয়ে যায়, তাহলে ভগবান দিবেন না। ভগবান আমাদের মঙ্গল চান। পিতামাতা যেমন সন্তানের মঙ্গল চান, ভগবান আমাদের মঙ্গল চান। তিনি এই গৌর প্রেমানন্দের তো সেই চিৎ জগতে যাওয়ার জন্য প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। যেখানে অবিনাশী জগতে, এখানে দেখুন সেই শিব ভক্তের কথা বলছি। সে ভগবানের কাছে বারবার প্রার্থনা করছে, ভগবান আমাকে কিছু ধন সম্পদ দিন। হে শিব, আপনার ভক্তরা সবাই তো ধনী, আমাকে কিছু ধন সম্পদ দিন। শিবের কাছে, দুর্গার কাছে কি চাই সবাই? ধনং দেহি, জনং দেহি, রূপবতী ভাজ্যাং দেহি, যশং দেহি, শ্রীং দেহি। আমাকে দাও দাও দাও, যা দেবী সর্বভূতেশ, দিন দিন চায়। তো বলছে শিবের কাছে ধন সম্পদ প্রার্থনা করার জন্য গিয়েছেন। তো শিবজি দেখছে ও ভালো একনিষ্ঠ ভক্ত, একে একটা ভালো জিনিস দিই। উনি পাঠিয়ে দিয়েছেন, বলছেন তুমি যাও, তুমি ধন সম্পদের জন্য এত আতুর, তুমি যাও এখান থেকে বৃন্দাবন চলে যাও। ওখানে আমার একজন ভক্ত আছে, ওখানে একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। তার কাছে একটা অতি মূল্যবান ধাতু আছে, মূল্যবান পাথর আছে। সেটার নাম কি? পরশমণি। এবং পরশমণি আমরা জানি লোহাকে স্পর্শ করলে, আপনি পরশমণি যদি লোহাকে স্পর্শ করেন, সঙ্গে সঙ্গে সেটা সোনা হয়ে যায়। মাঝে মাঝে আমারও খেদ হয়, সোনায় না ফেলে দিয়ে যদি আমাদেরকে দিতাম। আমি তো এখন তো ভারতবর্ষে সব জায়গায় ট্রেন লাইন আছে, একটা ট্রেন লাইনে শুয়ে দিতাম, সব ট্রেন লাইন সোনার হয়ে যেত। তাহলে সারা ভারতবর্ষে কত ট্রেন লাইন আছে, কত সোনা, সোনার জন্য দিন রাত মারামারি কাটাকাটি করছে, একটু অলঙ্কার পাচ্ছে, কত সোনা নেবি নেই, সারা দুনিয়ার সোনা। তাহলে কত ভুল কাজ করেছেন না আমাদের পূর্বপুরুষরা। চিন্তা করেন, সে সোনাটা ফেলে দিতে হয়েছে। সনাতন গোস্বামী ওটা কাছে রাখেননি, ওটা যেখানে আস্থা করে ময়লা আবর্জনা ফেলে, এঁটো কাঁটা ফেলে, ওখানেই ফেলে দিয়েছে, ফেলে রেখে দিয়েছে। যখন এই শিব ভক্ত ছুটতে ছুটতে গেলেন, আরাধ্য দেব শিব বলেছেন তার কাছে পরশমণি আছে, সর্বশ্রেষ্ঠ রত্ন আছে, তুমি যদি সেটাকে প্রাপ্ত হতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হতে পারো। ও ধন লাভের আশায় ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়েছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় সনাতন গোস্বামী, কোথায় সনাতন গোস্বামী। খুঁজতে খুঁজতে লোক মারফত জিজ্ঞাসা করে পেয়ে গেছেন সেই ব্যক্তিটাকে। দেখছেন একটা পর্ণ কুঠিরে, জীর্ণ মানে খড়কুটা দিয়ে আচ্ছাদন করে একটা পর্ণ কুঠিরে বসে বসে জপ করছেন, হরিনাম করছেন। তখন চিন্তা করলেন, আমার আরাধ্য দেব শিব, তিনি দেখুন শিবের ভক্তরা সবাই ধনী, আর শিবজি কি কোথায় থাকেন? শ্মশানে, মশানে, পাহাড়ে, জঙ্গলে, ওখানেই থাকেন। তার না আছে ঘর, না আছে বিল্ডিং, কোথায়, কিন্তু তার ভক্তরা সবাই বড় বড় অট্টালিকায় থাকে, বিশাল ধনী। আর তিনি বৈরাগ্যবান, শ্মশানে মশানে থাকে, সাইবার সময় তার অঙ্গের আবরণ কি, লিপস্টিক বা কিছু ধরনের কসমেটিক ব্যবহার করেন শিবজি? শ্মশানের মরা ছাই, ওইগুলি কাঠের ছাই, ওইগুলি গায়ে মাখেন শিবজি।
তার এত বৈরাগ্য, আর তার ভক্তরা সবচেয়ে তো বেশি ধনী, শিবজির ভক্তরা। তারপর তিনি সনাতন গোস্বামীর কাছে গেলেন। প্রথমে একটু সন্দেহ হয়েছে, আমার আরাধ্যদেব কি মিথ্যা বললেন? এই ব্যক্তি নিজেই গরিব, আর এর কাছে নাকি বিরাট রত্ন রয়েছে। তারপর চিন্তা করলেন, আমার আরাধ্যদেব শিব তো কখনো মিথ্যা কথা বলেন না, নিশ্চয়ই এনার কাছে আছে, ইনি সেটা দিবেন না বলে এরকম একটা অভিনয় করে বোধহয় এইরকম অবস্থার মধ্যে নিজেকে রেখেছেন। কারণ বেশি ধন সম্পদ, বড় বাড়ি টাড়ি, গাড়ি টাড়ি দেখলে চোর ডাকাতের আসতে পারে, লুট করে নিয়ে যেতে পারে, টাকা পয়সা সিন্দুক টিন্দুক ভেঙে সোনার উপর নিয়ে যেতে পারে। এই জন্য মনে হয় এই পণ্য কুঠিরে আসেন। যাক, তাকে প্রণাম করে বলছেন, বাবাজি মহারাজ, আমি একজন শিবের ঐকান্তিক ভক্ত, আমি অত্যন্ত দরিদ্র, আমি শিবকে আরাধনা করে প্রার্থনা করছিলাম, তো শিব প্রকটিত হয়ে তিনি বললেন, আপনার কাছে একটা বড় ধন আছে, মূল্যবান সম্পদ আছে। সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমার কাছে তো কোনো ধন সম্পদ নেই, আমি প্রতিদিন একটু মাধুকরী করি, ব্রজবাসীদের থেকে মাধুকরী ভিক্ষা করি, ওইটা দিয়ে আমার খাওয়া দাওয়া চলে কোন রকমে, আমার কাছে কোনো ধন সম্পদ নেই। বলছে, না, আপনি মিথ্যা কেন বলবেন আমাকে? আমার আরাধ্যদেব বলেছেন আপনার কাছে মহাধন আছে। তখন শিব সনাতন চিন্তা, ওরে, আমার কাছে তো পরশমণি ছিল, এ তো আমি দোকানে ফেলে রেখেছি। বলছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তুমি দেখো ওই আস্তা কুড়ে যেখানে ময়লা আবর্জনা হলো ওর মধ্যে আসে। তখন লোকটা আরো মানে লাগছে, বলে এত মূল্যবান সম্পদ আবার কোথায় নোংরার মধ্যে ফেলে রেখে দিয়েছে। হয়তো আবার চিন্তা করলেন, ভালো জায়গায় রাখলে তো লোকে নিয়ে যাবে, ময়লার মধ্যে থাকলে কেউ খুঁজবে না, ওখানে ময়লা আবর্জনা ফেলে রেখেছে। অনেক সময় বড় বড় লোকেরা ব্যাংকে টাকা নিয়ে যায়, বড় ব্যাগের মধ্যে করে কি করে ভর্তি করে, ভালো গাড়ি করে যদি ব্যাগ ভরে নিয়ে যায় অ্যাটাচি করে, মাঝখানে তাকে ডাকাতরা হাওয়া করে দিতে পারে। তো সনাতন গোস্বামীকে যখন বললেন, সনাতন গোস্বামী যখন বললেন ওখানে আছে দেখো, তখন খুঁজতে 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 একটা সুন্দর পাথর পেলেন। বলছে, হ্যাঁ ওইটাই, তুমি নিয়ে যাও। এটাই শ্রেষ্ঠ মণি। বলছে, তারপর হচ্ছে দেখো, লোহাকে স্পর্শ করছে, সঙ্গে সঙ্গে সোনা। ও তখন আনন্দে আটখানা হয়ে গেছে। ওহ, কি আনন্দ! আমি যত সোনা এখন প্রডিউস করতে, যত সোনা উৎপাদন করতে পারি, আমার থেকে ধনী আর এই জগতে কেউ নাই, আমি পরশমণি পেয়েছি। তারপর নিয়ে আর সনাতন গোস্বামীকে একটু ধন্যবাদ দিবে যে এত বড় সম্পদটা দিল, ওই কথাই ভুলে গেছে। সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর আসার পর চিন্তা করছেন, আমার আরাধ্যদেব ভগবান শিব বললেন যে ওনার কাছে শ্রেষ্ঠ সম্পদ রয়েছে, এটা যদি শ্রেষ্ঠ সম্পদ হবে, উনি কেন নোংরা আবর্জনার মধ্যে রেখেছেন? কি জন্য? শ্রেষ্ঠ সম্পদকে সবাই আলমারি ঘরের মধ্যে রাখবে, ঘরের মধ্যে আলমারি থাকবে, আলমারির মধ্যে ভিতরে বক্স থাকবে, বিশাল আনচেস থাকবে, ওর মধ্যে আবার কৌটার মধ্যে ভালো রত্ন মণিমুক্তা হীরা মুক্তা যা রাখার তাই রাখবে। কেউ কি আপনার বাড়িতে গয়নাগাটি থাকলে, সোনার রূপা হীরার হাত থাকলে কি আস্তা করে ফেলে রাখেন? হ্যাঁ, কেউ রাখবেন না, ঘরের মধ্যে অত্যন্ত গোপন জায়গায় লুকিয়ে রাখেন। আর ইনি আস্তা করে ফেলে রাখবেন কেন? নিশ্চয়ই এটা সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তু নয়। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি হয়েছে, আমাকে ঠকিয়ে দিয়েছেন সনাতন গোস্বামী। উনি সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন আর ফিরে আসলেন, এসে বলছেন, বাবাজি বলছেন, আপনি আমাকে ঠকিয়েছেন। বল, কেন? তুমি যে রত্ন চাইছিলে ওইটাই তো রত্ন, দেখো সোনা উৎপাদন করে। বলছে, না, আপনি যদি এইটা শ্রেষ্ঠ রত্ন হবে, আপনি কেন আস্তা কুড়ের মধ্যে নোংরা আবর্জনার মধ্যে এটা ফেলে রেখে দিয়েছেন? এর থেকে নিশ্চয়ই আপনার কাছে আরো মূল্যবান কিছু আছে। সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান, ভগবানের ভক্ত, যে সে চতুর হয়, বুঝতে পারলেন শিবের অভিলাষ, শিবজির অভিলাষ বুঝতে পেরেছেন।
তিনি প্রথমে ওনাকে অ্যাভয়েড করতে চাইলেন, বলেন না এইটাই শ্রেষ্ঠ বস্তু। বলছে না না, আমার আরাধ্য দেব বলছেন সর্বশ্রেষ্ঠ বস্তু, এটা কেন আপনি নিচে ফেলে রেখে দিয়েছেন নোংরা জিনিস, নিচে আপনার কাছে আরো দামি বস্তু আছে। তখন সনাতন গোস্বামী বললেন, আপনি কি চান এর থেকে দামি বস্তু? বলছে হ্যাঁ, আমার এই জন্যই শিবজি আমাকে পাঠিয়েছেন এখানে আপনার কাছে। বলছে ঠিক আছে, এক কাজ করো, তুমি যমুনাতে চলে যাও, আর এইটা এই মূল্যবান যেটা বস্তু তুমি মনে করছো ওটা সজোরে যমুনার মধ্যে নিক্ষেপ করো, দিয়ে স্নান করে আমার কাছে চলে আসো। ভালো দামি বস্তু পেতে গেলে তাহলে পবিত্র হয়ে আসতো। তো যমুনায় স্নান করে যত পুণ্য, যদি আমরা গঙ্গায় স্নান করি কি হয়, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হই। আর যদি যমুনায় স্নান করি সমস্ত পুণ্য থেকে আমরা মুক্ত হয়ে যাই, সব পুণ্যফল নষ্ট হয়ে যায়, সব শেষ। এখন আবার ভয়ে আবার কেউ যমুনায় স্নান করবেন না এরকম মনে করবেন না। পাপ নষ্ট হয় কি করে? গঙ্গায় স্নান করলে। আর পুণ্য নষ্ট হয় কি করে? যমুনায় স্নান করলে। যমুনা, গঙ্গা যখন 1000 গুণে পবিত্র হয় তখন যমুনা নাম ধারণ করে, বুঝা গেল? গঙ্গা যখন 1000 গুণে পবিত্র হয় তখন যমুনা নাম ধারণ করে। প্রবাদ ভাগবতের তাৎপর্য বলছে, ভাগবতম পড়বেন বুঝতে পারবেন। গঙ্গা দেবী কোথা থেকে উদ্ভূত হয়েছে? ভগবানের চরণ থেকে। ভগবানের চরণ ধৌত জল হচ্ছে গঙ্গা, তার চরণ থেকে উৎপত্তি গঙ্গা। আর যমুনা দেবী হচ্ছেন ভগবানের অর্ধাঙ্গিনী, যেমন ভগবান কৃষ্ণের স্ত্রী যমুনা দেবী, কালিন্দী। কোনটা বেশি মাহাত্ম্যপূর্ণ? যমুনা দেবী ভগবানের অত্যন্ত প্রেয়সী, তাকে তার বক্ষে স্থান দিয়েছেন, অর্ধাঙ্গিনী। আর সেখানে স্নান করলে সমস্ত পুণ্যকর্ম শেষ। তার মানে যমুনা দেবী সমস্ত পুণ্যকর্মের ফল থেকে মুক্ত করে, পাপ করলে পাপ ফলে নরকে যেতে হয়, পুণ্য করলে স্বর্গে যেতে হয়, দুটোই বন্ধনের কারণ। তো পাপ পুণ্য থেকে মুক্ত করে যমুনা দেবী কি করেন? ভগবত প্রেম প্রদান করেন এবং ভগবানের কাছে ফিরিয়ে দেন, ভগবানের কাছে চলে যায়। যমুনার মধ্যে নিক্ষেপ করে চলে গেছেন, স্নান করে, যমুনায় স্নান করে তার পাপ কর্ম পুণ্যকর্ম সব শেষ। এখন শুদ্ধ ভক্তির উদয় হয়েছে। এসে সনাতন গোস্বামী বললেন, এইবার আমার মূল্যবান বস্তু দিন। বলছে ঠিক আছে, বসুন। দিয়ে মূল্যবান বস্তু কি দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র করলেন, তার হৃদয় পুলকিত হচ্ছে। তখন তার সমস্ত ভোগ বাসনা, ভৌতিক দ্রব্যের আশা আকাঙ্ক্ষা সব বিনষ্ট হয়ে গেছে। তিনি পুলকিত হৃদয়ে হরিনাম জপ করতে থাকলেন। ধন সম্পদ সব আশা পরিত্যাগ করে হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শুনে লক্ষ হিরিয়া তার ধন সম্পদ, অর্থ বৃত্ত, গাড়ি বাড়ি সব বিতরণ করে দিয়ে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে বিতরণ করে দিয়ে জনসমাজে তিনি কি করলেন? পণ্য কুঠিরে বসে তুলসী দেবীর সামনে হরিনাম করলেন। হরিনাম শ্রেষ্ঠ, আমরা বুঝতে পারছি না। সমস্ত ভগবানের সমস্ত শক্তি এখানে দেওয়া হয়েছে, তা আমরা বুঝতে পারছি না। ভগবান এবং ভগবানের নামের মধ্যে পার্থক্য নেই, তাও আমরা বুঝতে পারছি না। তো একজন গুরুদেব তার শিষ্যকে বলছেন যে তোমাকে শ্রেষ্ঠ বস্তু দিলাম, এই মন্ত্র জপ করার ফলে তুমি সমস্ত বাসনার মধ্যে ভগবানের কাছে ফিরে যাবে। তো শিষ্য চিন্তা করছেন, এইটা যদি শ্রেষ্ঠ বস্তু হয় সবাই কেন নিচ্ছে না? এখানে যদি বলা হয় সবাইকে 100 গ্রাম করে সোনা দেওয়া হবে, সবাই তো লাইন পড়ে যাবে, কে হুড়োহুড়ি পড়ে যাবে কে আগে নিবে, তাই না? 100 সোনা প্রত্যেকে যদি বলা হয় বাড়ি মালিক সবাইকে 100 গ্রাম করে সোনা উপহার দেবে, সোনা দিবে, তখন হুড়োহুড়ি পড়ে অহম পূর্বম, আমি আগে নেব, আমি আগে নেব, সবাই আগে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, তাই না?
তো যদি এই ভগবানের নাম, দিব্য নাম সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হয়, সবচেয়ে মূল্যবান হয়, সবাই কেন গ্রহণ করছে না? হ্যাঁ, কারণ কি? শ্রেষ্ঠ বস্তু হরিনাম সবাই উপলব্ধি করতে পারেনি। তো ওনাকে একটা মূল্যবান পাথর দিয়েছেন। কাঁচ আর হীরা দেখতে একই রকম, জানেন তো? একই রকম না? আমি যখন কোয়েম্বাটোরে গিয়েছিলাম একবার, অনেক প্রতি বছরই যাই কোয়েম্বাটোরে, ব্যাস পূজার সময়, লকডাউনের সময়। তো ওখান থেকে গুরুমাদের ব্যাস পূজা হচ্ছে, তো ওখানে সবাই ব্যাস পূজার অ্যারেঞ্জমেন্ট করছেন। আর ওখানে অধিবাসের দিনে 27টা মাঙ্গলিক দ্রব্য লাগে। গঙ্গা মৃত্তিকা, পাথর, ধান, দুর্বাগ্রাস, ফুল, ফল, দই, ঘি, এরকম 27টা মাঙ্গলিক দ্রব্য লাগে। তো সব দিয়েছে, বলছে একটা পাথর লাগবে, মাটি দিয়েছে, জল, গঙ্গা মাটি থাকতে হবে, সবকিছু থাকতে হবে, দুধ, দই, ফল মূল সবকিছু নেওয়া হয়েছে। উনি একটা পাথর দিয়েছে, ছোট্ট একটা পাথর। আমি বলছি এটা কি সাদা রঙের পাথর? কি পাথর এটা? তখন বলছে প্রভু এটা হীরা, পাথর না, এটা হীরা, হিরে। আমাদের কোয়েম্বাটোরের মনিরাম আছেন হীরের ব্যবসায়ী আর কি, বিজনেসম্যান। অনেক সোনার ব্যবসা আছে ভক্তরা, হীরার ব্যবসায়ী। তো মাতাজি এনে দিলেন একটা পাথর, ছোট্ট। আমি যে একটা হীরা একটা দামি জিনিস, বুঝতে পারছি। সামান্য একটু আঙুলের মাথার মধ্যে একটা হীরা 5-7 লাখ টাকা দাম, সামান্য একটুখানি 5-7 লাখ টাকা দাম। এত বড় হীরা তার মানে অনেক। আমি বলছি এ তো 50-60 লাখ টাকা দাম হয়ে যাবে। বলছে না প্রভু, এটা 1.5 কোটি টাকা দাম আছে একটা হীরা। আমি বলছি আগে এখান থেকে নিয়ে যান, এটা হারিয়ে গেলে 1.5 কোটি আছে না, অন্য ছোট থেকে নিয়ে যান। পরে একটা ছোট নিয়ে আসছে হীরা। উনি ব্যবসায়ী, তো একটা হীরার পাত্র নিয়ে আসে। তা আমরা মূল্যটা বুঝতে পারি না। একটা একটা বাচ্চাকে, ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, বানরের কাছে 1 ব্যাগ টাকা ভর্তি করে দিন, ঠিক আছে? ও টাকা দেখে কামড়াবে, ছিঁড়বে, দেয় না? ওকে যদি 1 ছড়া কলা হাতে দিন, সঙ্গে সঙ্গে টাকার ব্যাগটা ছুঁড়ে দেন। আরে মূর্খ, ওই টাকার ব্যাগের মধ্যে কয়েক লক্ষ টাকা রয়েছে, তোর কত লরি তোর ইয়ে হয়ে যাবে, কলা হয়ে যাবে, ওর সঙ্গে সঙ্গে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? মোবাইল, বৃন্দাবনে যারা গিয়েছেন উপলব্ধি আছে, মোবাইল নিয়ে গেছে 30,000-40,000 টাকার মোবাইল নিয়ে কামড়াচ্ছে। ওকে একটা ফ্রুটি ছুড়ে দিন, ওইটা নিয়ে ওটা ফেলে দিয়ে দেবে, ওর কাছে এটা মূল্য নেই। তা আমরা এই বানরের মতো একটা মূর্খ, আসল জিনিস আমরা বাদ দিয়ে নকল জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করছি। বুঝে গেল? তো গুরুদেব ওকে পরীক্ষা করার জন্য, ও বুঝতে পারছে না হরিনামের মাহাত্ম্যটা কি। স্বয়ং ভগবানকে দিচ্ছেন, হরিনাম মানে স্বয়ং ভগবান। ওকে একটা পাথর দিয়েছে, ছোট্ট সুন্দর একটা পাথর দিয়ে বলছে এই পাথরটা তুমি বাজারে যাও, প্রতি দোকানে দেখাবে, কে কত মূল্য দেয় তুমি এটা জেনে আসবে, কিন্তু বিক্রি করবে না। একটা পাথর, যদি মনে হয় 100 গ্রাম একটা পাথর। তো সব বাজারে গিয়েছে। প্রথমে একটা যে মুচির দোকানে গিয়েছে, মুচি যে দুটো সেলাই করে না, তখন গিয়েছে, বলছে এই পাথরটা আমি বিক্রি করতে চাই, দেখুন কত দাম হবে। তো পাথর দেখছে, বলছে পাথরটা ভালো, মসৃণ আছে, আমার ব্রেক ঠুকতে কাজে লাগবে, ঠিক আছে? জুতার মধ্যে ব্রেক ঠোকার জন্য কাজে লাগবে, আমি 1 টাকা দিয়ে দিচ্ছি। না না, আমি দিব না, 1 টাকা দিয়ে চলে গেল। মুচির দাম ওই পাথরের কাছে 1 টাকা। তারপর সবজি বিক্রি করছে, তখন দোকানে গিয়েছে, বলছে এই পাথরটা আমি বিক্রি করব। বলছে ঠিক আছে, আমি 1-2 টাকা দিয়ে দিতে পারি, এটা কাজে লাগবে, এটা দিয়ে আমি ওজন করতে পারবো, 100 গ্রাম আছে। বলছে না না, আমি দিব না। বলে এবার মুদিখানার দোকানে গেলেন, তো যে দোকানেই যাচ্ছেন সব বলছেন এটা 1-2 টাকা দাম আছে।
তার বেশি আর উঠছে না। তারপর গিয়েছে একটা যে ডায়মন্ড দোকানে, যে স্বর্ণ ডায়মন্ড যেখানে থাকে ওই দোকানে গিয়েছে। ওরা তো আঁতকে উঠেছে, এত বড় একটা ডায়মন্ড পেলো কোথায়? প্রথমে বলছে আপনি কোথায় পেলেন? বলছে আছে, আমার গুরুদেব দিয়েছে। এটা কত দাম হবে? ও বলছে আমার দোকানে যত সোনা রূপা আছে না, সব যদি দিয়ে দিয়ে এর দাম দিতে পারবো না, যা টাকা পয়সা আছে, এটা অনেক দাম। আমার পেমেন্ট করার শক্তি নেই। সেই স্বর্ণকার বলছে আমার এটা পেমেন্ট করার শক্তি নাই, এত টাকা মূল্য আছে। ও তো অবাক হয়ে গেছে, এই পাথরটার এত দাম। একটা মুসির কাছে ওটা 1 টাকা দাম, সবজিওয়ালার কাছে ওটা 2 টাকা দাম, আর এটা এত টাকা দাম আমি জানতাম না। তো গুরুদেবের কাছে বলছে, গুরুদেব জিজ্ঞাসা করলেন কে কত দাম দিল? বলছে যে হীরার ব্যবসায়ী, যে স্বর্ণকার, সে এটা বলছে এটা কোটি কোটি টাকা দাম আছে, এটার টাকা আমার পেমেন্ট করার শক্তি এখন নাই আমার কাছে, দিতে পারবো না। তো বলছে তুমি বুঝতে পেরেছো, একটা মুসির কাছে তার মাত্র 1 টাকা মূল্য আছে, সবজিওয়ালার কাছে 2 টাকা মূল্য আছে, কিন্তু এটার দাম কত? এই জগতে এত মূল্যবান জিনিস মহাপ্রভু দিয়ে গেছেন। হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মূল্যবান দ্রব্য আমরা মূল্য দিতে পারছি না। এত শ্রেষ্ঠ সম্পদ সনাতন গোস্বামী দিলেন শিব ভক্তকে, এত সম্পদ গুরুদেব দিয়েছেন, আমরা সেটা মূল্যায়ন করতে পারছি না। আমরা এই জড় জগতে কাঁচ পাথর এইসবগুলি কুড়ানোর জন্য, ইট কাঠ পাথর কুড়ানোর জন্য ব্যস্ত আছি। ধ্রুব মহারাজকে যখন একটা উদাহরণ দিচ্ছি, ধ্রুব মহারাজ পিতার রাজত্ব লাভের জন্য বনে গিয়েছিল, বিষ্ণুকে তপস্যা করে পিতার রাজত্ব লাভ করবে, বিষ্ণুকে সন্তুষ্ট করে। 6 মাস তপস্যা করে ভগবান বিষ্ণু যখন আবির্ভূত হলেন, তখন বিষ্ণু ধ্রুব মহারাজ বলছেন হে পুত্র, হে ধ্রুব, তুমি বর প্রার্থনা করো। ধ্রুবকে ভগবান কোলে তুলে নিয়েছিলেন, ভগবান বিষ্ণু বলছে তুমি বর প্রার্থনা করো। 5 বছরের শিশু না, কোলে তুলে নিয়েছেন ভগবানের প্রপৌত্র। উনি বলছেন, ভগবান বলছেন ধ্রুব তুমি বর প্রার্থনা করো। বলছেন আমার আর কোনো কিছু লাগবে না, আমি আপনাকে পেয়েছি যথেষ্ট। আরে তুমি তোমার পিতার রাজত্ব লাভের জন্য আমার তপস্যা হয়েছে, আমি যদি না দিই এই জগতের জীব কেউ আমার ভজনা করবে? আমার ভজনা করে কিছু পাওয়ার আশায়, আর কেউ যদি না কিছু দিই আমি, তাহলে এই জগতে কেউ আমাকে ভজনা, তুমি প্রার্থনা করো। বলছে আমি কিছু প্রার্থনা করতে পারবো না। উনি বলছেন স্থানাভিলাষী তপসী স্থিতম তাম প্রাপ্তবান দেব মনীন্দ্র গুহ্যম কাঁচং বিচ্ছিন্নম অপি দিব্য রত্নম স্বামীন কিতাত্তস্মি বরম ন যাচ্ছে। এটা সত্য কথা, বাস্তব কথা, যে আমি স্থান লাভের জন্য, রাজ্য লাভের জন্য আমি তপস্যায় প্রবৃত্ত হয়েছিলাম, কিন্তু আমি যা পেয়েছি সেটা দেব মনীন্দ্র গুহ্যম, যে সমস্ত ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত মহান মহান দেবতারা যেটা লাভ করতে পারে না। কাঁচং বিচ্ছিন্নম অপি দিব্য রত্নম, আমি ভাঙা কাঁচের টুকরো খুঁজতে বেরিয়েছিলাম। ভাঙা কাঁচের টুকরো কার সাথে তুলনা করেছেন? তার পিতার বৈভবশালী রাজ্য কে ভাঙা কাঁচের টুকরোর সাথে তুলনা করেছেন। বলছে কিন্তু আমি কাঁচ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আমি হিরে পেয়ে গেছি, আমি দিব্যমণি চিন্তামণি আপনাকে পেয়ে গেছি। যস্মিন প্রাপ্তে সর্বম এবং প্রাপ্তম ভবতি, যাকে পাওয়া হলে আর কিছু পেতে বাকি থাকে না। যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি, যাকে জানলে আর কিছু জানতে বাকি থাকে না, সেই আপনাকেই আমি লাভ করেছি। বরম ন যাচ্ছে, আমি কোনো বর প্রার্থনা করি না। কেউ যখন শুদ্ধ ভক্তি প্রথম অবস্থায় কামনা বাসনা থাকলে ভগবানের শরণাগত হয়, যখন ভগবানের ভজন করতে করতে শুদ্ধ ভক্তি লাভ করে, তখন তার সমস্ত বাসনা অন্তর্হিত হয়ে যায়, তখন ভগবানের সেবা ছাড়া আর কিছুই চায় না। এই অনিত্য জগতে, এই খর জগতের কিছু চায় না, সে চিৎ জগতে পেয়ে যায়। আর আমরা যে কষ্ট করছি, এই একটা শ্লোকে আমি বলতে চাইছি
যে চিৎ জগতে চিন্তামণি রয়েছে, পরশ পাথর দিয়ে ভূমি, ভূমি হচ্ছে চিন্তামণি। আর চিন্তামণি প্রকার সাথে কল্পবৃক্ষ, সেখানে কল্পবৃক্ষ রয়েছে, সমস্ত রকম ফল মূল খাদ্যশস্য কল্পবৃক্ষের কাছে চাইলেই পেয়ে যাবেন। এখানে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য আমরা কত ভাবে লক্ষ্মী দেবীকে পূজা করি, আর কোটি কোটি লক্ষ্মী দেবী গোবিন্দের সেবা করছেন। তাহলে আপনার কিছু চাওয়া পাওয়ার বাকি থাকবে? সবকিছু ওখানে পেয়ে যান। কোনো কাজ করতে হবে খাওয়া দাওয়ার জন্য? ওখানে সুরভি গাভী আছে, আপনি যত পরিমাণ দুধ ঘি মাখন চাইবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। সুরভি গাভী আছে। চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষ্যাভিতেষু সুরভিরভিপালয়ন্তম। ভগবান কোটি কোটি সুরভি গাভী প্রতিপালন করছেন সেখানে। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব, লক্ষ্মী দেবী সম্ভ্রম সহকারে, শত কোটি লক্ষ্মী দেবী সম্ভ্রম সহকারে তাঁর সেবায় প্রবৃত্ত হয়ে আছেন। আর তাঁর যদি আমরা সেবা করি, সেই আদিপুরুষ গোবিন্দকে যদি আমরা সেবা করি, আমাদের কোনো কিছু অভাব থাকবে সেখানে? লেখাপড়া শিখতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সব কিছু তো সেখানে রয়েছে। আর সেটা হচ্ছে নিত্য জগৎ, কখনো ক্ষয় হয় না। সেই জগতে যাওয়ার জন্য এখানে ভগবান আমাদেরকে আহ্বান করছেন। এই জড় জগৎ রূপী খর জগতে তুমি থেকো না, তুমি অক্ষর জগৎ চিৎ জগতে চলে আসো জীবকে। কিন্তু আমরা এতই মূর্খ, আমরা টাকার ব্যাগ ফেলে দিয়ে এক ছড়া কলা নিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। তার মানে আমাদের বুদ্ধিটা সেই বানরের মতোই থেকে গেল চিৎ জগতে। এই জড় সম্পদ নিয়ে আমরা যেগুলি নিতে পারবো না, কোনো কিছু মূল্যহীন, সেইগুলি নেওয়ার জন্য আমরা দিনরাত চেষ্টা করছি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আর কৃষ্ণ ভক্ত আছে সবচেয়ে চতুর। যে জন কৃষ্ণ ভজে সে হয় চতুর, আর যে মায়া ভজে ফতুর। সব নিঃস্ব হয়ে যায়। যে চতুর মানে কি? আসল জিনিসটা নিতে চায়। তো কৃষ্ণ ভক্ত সবাই চতুর। আপনারা এখানে সবাই চতুর আছেন। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু আমার মনে হয় এর মধ্যে কিছু বোকা আছে, এখনো বোকা আছে। কে কে বোকা যারা হরিনাম করেন না? কাঁধে কাঁধে জপ ব্যাগ নেই, হাত তুলুন একটু। কাঁধে কাঁধে জপ ব্যাগ নেই, কাঁধের কাঁধে জপ ব্যাগ নেই, তারা কিন্তু বোকা। অর্থাৎ তারা কলার ছড়া নিচ্ছেন টাকার ব্যাগ ফেলে দিয়ে। এরা জপ ব্যাগ কার কার নেই? অনেকে নেই পেছনে। কার কার নেই জপ ব্যাগ? আপনার নেই তো উঠুন, উঠে আসুন না। দেখুন, আসুন, দেখুন, দেখে দিচ্ছি আপনাকে। আসুন, কিরকম জপ ব্যাগ, উঠে আসুন। তিলক সুন্দর তিলক করেছে, দারুণ। আর কার জপ ব্যাগ নেই দেখিয়ে দেবো। প্রভুদের কার কার নেই? প্রভুদের কার কার জপ ব্যাগ নেই? কার কার জপ ব্যাগ নেই? এই করো এবার, কি বলে ওটাকে, দীপদানে রেডি করবে বিশ্বজিৎ। কার কার আর কার জপ ব্যাগ নেই? সবার আছে? পেছনে যারা আছেন, মাঝখানে অনেকের নেই। আপনার বাড়ি কোথা? এইখানে জব করেননি কেন? কি নাম আপনার? তিলক করেছে সুন্দর, গলা মালা আছে। এটা এত মূল্যবান জানতে পারেনি, এই জন্য জানলেন, জব করবেন। আচ্ছা, আপনি আমাদের বিনা মাতাজিকে চেনেন? ওর সঙ্গে যোগাযোগ রাখুন, ওই শিখে। কি নাম আপনার বললেন? চেনেন তো? চেনেন তুই নাকে? ব্যাস, ঠিক আছে, ওর সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, ঠিক আছে। আর কে আছেন? আসুন, খুব সুন্দর। ওর শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ এখন গৌরলোক প্রভু বিতরণ করছেন, আপনারা নিয়ে যান। হরি বল। অন বিহাফ অফ শামসুন্দর প্রভু। আসুন, আসুন, কাঁধে জব ব্যাগ নিয়ে আসুন। সবার শেষে প্রসাদ ব্যবস্থা আছে, প্রসাদ দীপদানের পর। মায়ের বাড়ি কোথা? এইখানে? বাহ, তা আপনি রাজকুমার বাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন, মাতাজির সঙ্গে। নুপুরবাবু নোট করুন। কি নাম? ছায়া কাঁড়া। ছায়া? ছায়া খাঁড়া। আর কার কার নেই? আর কার? আসুন তাড়াতাড়ি। আর কার নেই? তাড়াতাড়ি 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 আসুন, সেখানে পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। বল,
কি নাম মায়ের বাবার কি নাম? ঝন্টু পাড়ই। এখানে বাড়ি? ঝন্টু পাড়ই, ঝন্টু পাড়ই। আর কার নেই? গীতা আছে? গীতা আছে। গীতা কার 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 আর জপ ব্যাগ নেই? আর কার কার জপ ব্যাগ নেই? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি কাটিয়ে বেরিয়ে আসুন না। আরে রাজধানী এক্সপ্রেস, ওকে আগে ছেড়ে দাও, আগে ছাড়ো। যে জব করবে তাকে আগে ছাড়তে হবে। আর কার কার নেই? আর কার? তাড়াতাড়ি 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 আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। হয়ে যাচ্ছে, নিলাম হয়ে যাচ্ছে। লুটে রেলে আর পাবেন না। কি নাম? এইখানে বাড়ি? বাহ, পিয়ালি দাস। রাজকুমার বাবু চেনেন? রাজকুমার, এই যে যার গেঞ্জি কারখানা, কোথা বাড়ি আপনার? বাটুল কলতলা। কে নিয়ে এসছে আপনাকে? ঠিক আছে ডাক্তারবাবু, চলে আসুন, চলে আসুন। নিন 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 নিন, বাটুল কলতলা লিখে রাখো, লিখে রাখো। রবিন গুড়িয়া, কেয়ার অফ। কি নাম? আচ্ছা, মূল্য যারা যারা নিচ্ছেন মূল্য 70 টাকা করে দিয়ে দেবেন, জপে ব্যাগের মূল্য। কি নাম? এখানে বাড়ি? বেনাপুরে বাড়ি। কার সঙ্গে এসছে? বেনাপাত্র। ওখানে মূল্য দিয়ে দেবেন 70 টাকা। ভাই লিখে নাও নাম আর ঠিকানা। বেনাপাত্র। দেখি কি নাম, কোথা বাড়ি? হ্যাঁ, লাগাটা। এই ওখানে নাম লিখে দিয়ে যান, নাম লিখে দিয়ে যান। কি নাম, কোথা বাড়ি? বাটুল। কার সঙ্গে? ডাক্তারবাবু। নামটা লিখান, নাম লিখে যাও ওখানে, মূল্য ডাক্তারবাবুকে দিয়ে দেবে। কি নাম তোমার? পায়েল বেড়া। কোথা বাড়ি? বাটুল কলতলা। ডাক্তারবাবু যাও, ওখানে পেমেন্ট করে দেবে। নাম লিখে যাও, সব নাম লিখে যান। কি নাম মায়ের? কোথা বাড়ি? রবিভাগ। কার সঙ্গে? নুপুর বাবু, সুতপা। আর কে আছে? হয়ে গেল, শেষ হয়ে গেল, আর বেশি নেই। হ্যাঁ, মেয়েকে? হ্যাঁ, আর দুজন মোটে ভাগ্যবান। লুট শেষ হয়ে আসছে। এ কার? কি নাম তোমার? এ কার হয়ে নিচ্ছে? আচ্ছা, নাম লিখে যান ওখানে। ঠিক আছে, পুরোহিতের মেয়ে। ঠিক আছে, আর কেউ বাকি আছে? আচ্ছা ঠিক আছে, মেয়ের নাম লিখে দিন। 3টে দেবেন, 3টে। হ্যাঁ, এখানে দিয়ে দিন, ওইখানে দিয়ে দিন, পয়সা নিয়ে নেবে। 3টে। কি নাম? 3টে একসঙ্গে লুটে এলে। বাবলু, কোথায় বাড়ি? এখানে কোথায় এসছেন? হ্যাঁ, কাজ করেন এখানে? বাহ, ধন্যবাদ। বেশ, গার্মেন্টস এর লোক। এই নাম লিখে যান ওখানে, নাম লিখে ওখানে পেমেন্ট করে দেবেন। আর কে আছে? আর কে আছে? শেষ হয়ে এলো, শেষ হয়ে এলো। আসুন, উঠে আসুন। এই, আর কে বাকি আছে? আর কে আছে? মূল্যবান সম্পদ তাড়াতাড়ি নিয়ে নিন, শেষ হয়ে গেলে আর পাবেন না। প্রভু আজকে ঢাকরা খুলে দিয়েছে একদম। হরি বল। কি নাম বাবুর? এইখানে কাজ করেন না? হ্যাঁ, এখানে। ওখানে লিখে যান ওখানে। এই নুপুর বাবু লিখুন, এই যারা স্টাফেরা নিয়েছে। এটা শীতকালীন অফার চলছে। শীতকালে অফার? হ্যাঁ, এটা দীপদানের সেল, চৈত্র সেল। আজ সেল শেষ আজ। হ্যাঁ, দিয়ে দিন, দিয়ে দিন। কীর্তনে সিঙ্গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা মালা নেবেন তাড়াতাড়ি চলে আসুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে আসুন না। আরে তাড়াতাড়ি আসুন। নাম লেখান, নুপুরবাবুর নাম লেখান, বাড়ির ঠিকানা নাম লিখে যাবেন। কোথা বাড়ি মায়ের? লাঘাটায়। রাজকুমার বসে। এই নুপুরবাবু, আরে এইদিকে কথা বলুন না। এই একটা নিয়েছে, মূল্যকে দিয়ে দেবেন। কোথায় চাদর কাঁধে কে আছে? আরে নেই আর।
আসুন, আর মাত্র দুটো আছে। ঠাকুর আছে। কে আছে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, সবাই ধীরে ধীরে জপ ব্যাগ নিন, নুপুর প্রভুর কাছে নামটা লেখান। প্রত্যেকের নাম আর ফোন নম্বরটা দেবেন কৃপা করে। ওখানে দিয়ে দিন, মূল্য ওখানে দিন, নাম এখন মূল্য ওখানে দিয়ে দিন, ওইখানে নুপুর বউর কাছে। প্রত্যেকের নামটি এবং ফোন নাম্বার একটু বাড়িয়ে দিয়ে দেবেন নুপুর প্রভুর কাছে। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ আছে? একটা প্রভুদের বা মাতাজিদের একটা। এবার শুরু করে দীপদান। দীপদান হবে, আগে দীপদান করবেন দামোদরকে। দাম মানে দড়ি, উদর মানে পেট। ভক্তি দিয়ে আমরা ভগবানকে বাঁধবো। আগে চরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। এইভাবে দামোদর, গৌরনিতাই, নিশিকদেব, বৃন্দা দেবী, পরম্পরা সবাইকে দীপদান করে তারপর প্রসাদ ব্যবস্থা আছে। উড়ৌড়ি কেউ করবেন না, সাফিসিয়েন্ট প্রসাদ আছে, জায়গা অনেকখানি আছে। যারা এখানে আছেন, আমার গড়তলি, নাওদা, আমাদের পাকুড়িয়া, যারা ভক্তরা আছেন, আশেপাশে যারা আর আছেন, তারা সবাই লাগবেন। অর্থাৎ দামোদর সেন্টার ভক্তদের অনুরোধ করছি, আপনারা বিশেষভাবে প্রসাদ বিতরণের দায়িত্ব নেবেন। হরি বল, হরে কৃষ্ণ। পাকুড়িয়া সমেত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম। একাই একাই, নো রিপিট। নমামি ঈশ্বরাংশ চিদানন্দ চিদানন্দ
এবার আপনাদের নৃত্য করাবেন অনিমা দেবী দাসী। আগামী 15ই ডিসেম্বর বাগনান সেন্টারে আমাদের মান্থলি যে অনুষ্ঠান, আগামী 15ই ডিসেম্বর বাগনান সেন্টারে আমাদের প্রোগ্রাম, মান্থলি প্রোগ্রাম। আর আগামী রবিবার 1 তারিখে সেন্টারে ইনচার্জদের মিটিং আছে। এবার কীর্তন। আজ আমাদের দীপদানের শেষ অনুষ্ঠান। আমরা বাগনান হরিকৃষ্ণ সেন্টারের তরফ থেকে রাজকুমার প্রভুর পরিবারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে গত 24 তারিখ থেকে আজ পর্যন্ত যেসব বাড়ির পরিবার আমাদের এই অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন, প্রচার করার সুযোগ দিচ্ছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, দণ্ডবত প্রণাম জানাচ্ছি। যাদের কৃপাতে আজকে আমরা অনুষ্ঠান পরিবেশন করলাম, গত 24 তারিখ থেকে আজকে 29 তারিখ পর্যন্ত সব পরিবারবর্গ, সব শুভেচ্ছা অনুযায়ী যারা আছেন, যারা ডোনার আছেন, যারা ওয়েলউইশার আছেন, যারা সহযোগিতা করছেন, প্রত্যেক পরোক্ষ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হরি বল। কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
আগামী 21, 22, 23 ব্যাস পুজোয় সবাই অংশগ্রহণ করবেন। সেন্টারে যে নাম লিখবেন, নাম লিখে আমাদের 1 তারিখে মিটিং আছে, তার আগে অবশ্য জমা দেবেন। আগামী 21 তারিখে মায়াপুর যাত্রা, নিতাই গৌর প্রেমানন্দের গৌর। সবাই যাবেন, সেন্টারে যোগাযোগ করুন। আনন্দ 1000 ভক্ত বাগান থেকে যাবে, 1000। 2 মিনিট অনিমা মাতাজি শেষ। দিনটারে কত কষ্ট করেছেন, আজকে একটু কষ্ট না করলেন 5 মিনিট। প্রসাদ রেডি করুন, প্রসাদ রেডি করুন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এই বল, গত 1.5 মাস ধরে যে প্রজেক্টর মেসেজ চালাচ্ছে গোপী বল্লভ, গাড়ির আমাদের নিয়ে আসছে অরুণাভ এবং আরো যারা ভক্তগণ আমাদের বিভিন্নভাবে সেবা করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক যারা এই প্রান্ত থেকে ওপার থেকে গেছেন, বিশ্বনাথ প্রভু, বিশেষ করে বিশ্বজিৎ, সে গোটা মেদিনীপুর হাওড়া জেলা সব জায়গায় স্কুটি নিয়ে গেছে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা মৃদঙ্গ, করতাল সব যোগদান করেছেন, ক্লাসে অ্যাটেন্ড করেছেন, মালা বিভিন্ন সহায়তা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমাদের দীপদান অনুষ্ঠান 2024-এর যে পর্ব আজ সমাপ্ত হচ্ছে। প্রসাদ পাইয়ে অনুষ্ঠান সর্বদা সমাপ্ত হবে, তাই প্রসাদ পাওয়াকে সর্বদা সহায়তা করুন। ঘুরিয়ে কার একটা লাল পাওয়া গেছে, লাল ব্যাগ কার একটা গেছে, এই ব্যাগটা কার, এই ব্যাগটা কার, এখানে নিয়ে যাবেন। দয়াবাই মাতাজি এসছে বেলপুকুর থেকে।